আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আছি মানিকগঞ্জ শিবালয়ের উথুলি ইউনিয়নের কোলা নামক গ্রামে। আর এই গ্রামে আজকে একটি বৈশাখী মেলা বসেছে। তো আজকে সেই মেলাটি আমরা ঘুরে দেখতে চাই কেমন বসেছে এই মেলা। দর্শক বন্ধুরা, এই মেলাটি কিন্তু একেবারে মূল সড়ক থেকে একেবারে চকের মধ্যে বলতে পারেন। চারপাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফসলি জমি। আমার এই ডান পাশে ধানের ক্ষেত, এই পাশে আছে ভুট্টা ক্ষেত, তো এই দিক দিয়ে আছে পাটের জমি। তো বিভিন্ন জমির মাঝখানে কিন্তু এই মেলাটা বসে থাকে। আর মেলার মাঝে একটা বট গাছ আছে, তো বট গাছটাকে ঘিরেই ওই বটের তলায় কিন্তু মেলাটা বসে থাকে। তো চলুন মূল মেলায় যাওয়া যায়। এই যে দেখুন, ইতিমধ্যেই অনেকেই মেলা থেকে আসলেন। কি অবস্থা ভাই? এই তো ভালো যান। তো এই যে দেখতে পাচ্ছেন একজন মেলা থেকে কি আনলেন? আমের তি না আর বাচ্চার খেলনা। এই মেলাটার নাম কি? ময়না পাগলার মেলা। ময়না পাগলার মেলা মূলত বৈশাখকে কেন্দ্র করে দেয় না? আচ্ছা, এই যে দেখুন আরো একজন আসলো। মাটির ব্যাংক কিনছো না? কি করবা এই ব্যাংক দিয়ে? টাকা জমাবা। আচ্ছা যাও। কাকা কেমন আছেন? ভালো। তো এই মেলাটা কত বছর যাবত এখানে বসে? মেলা দিন দিলে মানে কত বছর হবে তাও? 8-9 বছর। 8-9 বছর না? হ্যাঁ। মেলাটা কাকে কেন্দ্র করে দেয় এখানে বসছে? ময়না পাগলা। ময়না পাগলার জন্য না? হ্যাঁ হ্যাঁ। এটা কি মাসে আরম্ভ হয়? এই মাসেই, বৈশাখ মাসে। বৈশাখ মাসে পয়লা মঙ্গলবার। বৈশাখ মাসের পহেলা মঙ্গলবার না? হ্যাঁ। আচ্ছা, দর্শক বন্ধুরা, এই সেই মেলা। দেখুন ওই যে দেখা যাচ্ছে বট গাছ। এই যে দেখুন বন্ধুরা, মূল মেলায় প্রবেশ করেছি। গ্রামীণ একটি বটতলার মেলা। বৈশাখ মাসের পহেলা মঙ্গলবার এই মেলাটি বসে থাকে। দেখুন ভালো জমজমাট হয়েছে। এদিকে মাটির তৈরি জিনিসপত্র। দর্শক বন্ধুরা, মাইকে অ্যানাউন্স করছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা আছে। এছাড়া এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, গাছ বেয়ে যে আগে উঠতে পারবে সে কিন্তু বিজয়ী হবে। এরকম বিশেষ আকর্ষণীয় কিছু খেলার আয়োজন করা হয়েছে এই মেলার পক্ষ থেকে। দেখুন ওই দূরে বটগাছ, বটগাছের নিচেই মেলাটি বসেছে। কি অবস্থা? কি বিক্রি করতেছেন? ফুচকা ঝালমুড়ি। ফুচকা ঝালমুড়ি চাচা বিক্রি করতেছে। ফুচকা ঝালমুড়ি। কোথা থেকে আসছেন? আইছেন কোথা থেকে এই মেলায়? এই জায়গায় বাড়ি। বাড়ি এখানেই। এই মেলাটা কত বছর যাবত এখানে বসে? 5-7 বছর। 5-7 বছর। মূলত কিসের জন্য মেলাটা বসে এখানে? এই জায়গায় এই যে এই বাড়ি এলাকাটা লোক আছিল, উনি আর কি, উনির নাম ময়না আছিল। জি। ওই ময়না এই জায়গায় দুতারা বাজায়, তার ওই বটতলা বসে থাকতো আর কইতো বলে হ্যাঁ রে বাজার লাগামু। পরে উনি এই জায়গায় বাজার শুরু করে দিল মেলা। উনি ওই জায়গায় বসে থাকতো, অটোমেটিক মেলা লেগে যেত। মেলা লাগতো। তো এখন বছরের কি মাসে আরম্ভ হয় এই মেলা? পয়লা বৈশাখ মাসে না? ও, এই যে আপনি ভালো বলতে পারবেন। মূলত কি মাসে এই মেলাটা বসে, কবে বসে? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে না? তো আজকে তো পয়লা বৈশাখ না, 2 দিন তো বেশি হয়ে গেল। মঙ্গলবার দিন মানে পয়লা বৈশাখ, মানে মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবার দিন এই মেলাটা বসে। দর্শক বন্ধুরা, যেমনটা জানতে পারলাম যে মেলাটা বসে হলো ময়না পাগলাকে কেন্দ্র করে। উনি মূলত মেলাটা বসাইছে এবং প্রতি বছরের বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে এই মেলাটা অনুষ্ঠিত হয়। এইদিকে আইসক্রিমের দোকান। দেখুন আকাশ কোন আইসক্রিম।
দেখুন দর্শক বন্ধুরা, এই যে কোন আইসক্রিম। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? জাফরগঞ্জ। এখানে কি কোন আইসক্রিম না? এই উপাদানটা কি কি দিয়ে তৈরি হয় এটা? গায়ের দুধ, কোলার চাউল, আওলা চাউল এগুলো দিয়ে না? চিনি। দর্শক বন্ধুরা, এই যে তো আপনার আইসক্রিমের মূল্য কত টাকা করে? 5-10 টাকা না? দর্শক বন্ধুরা, খুব সাশ্রয়ী আইসক্রিম। দেখুন 5-10 টাকায় একেবারে গরমের একটা প্রশান্তি এনে দেয় এই আইসক্রিম। গ্রামগঞ্জে কিন্তু এই আইসক্রিমগুলো খুব ভালোই চলে। চাচা কি এগুলো? তালের রস। দর্শক বন্ধুরা, বেশ অনেকদিন পর তালের রস দেখতে পেলাম। কত করে গ্লাস? 20 টাকা করে না? নিজেই পেরে আনছেন রস? ওই নিজেই পেরে আনছেন গাছ থেকে? আচ্ছা, এখানে তালের রস বিক্রি করতেছে। এখানে এক চাচা। কেমন আছেন চাচা? ভালো আছি। কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে কুলাগ্রাম। এখানেই প্রতি বছরই মেলায় আসেন না? সেই মেলায় আসি। মেলাটা কত বছর যাবত দেখছেন এখানে? এখানে 10-15 বছর। 10-15 বছর। কি কি কিনলেন আজকে? এই যে হাড়ি পাতিল, অনেক খেলনা পাতিল। আর এখানে এখানে বার ভাজা আছে, মিষ্টি আছে। আচ্ছা, তো মেলাটা হয় এখানে কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে। এখানে প্রতি বছর পয়লা বৈশাখ মঙ্গলবার মেলা বসে। মুনা পাগলার স্মরণে এখানে একটা ভালো মেলা হয়। ঘোর দাবার হয়, বিভিন্ন পদের খেলা। এখানে মিষ্টি। কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, মিষ্টি কত করে আজকে? 240 টাকা। 240। 140 টাকা আসবে একদম। এটা না, কম নাই। 140 একদম বলে দিলেন। এদিকে আছে গুড়ের জিলাপি না? এটার দাম কত? 150। এটা 150। আর এখানে দেখুন একেবারে টাটকা এই যে ভাবছেন, ওখান থেকে ভাজার পরে এখানে এই যে রসের মধ্যে ডুবানো হয়। এইখান থেকে আবার এখানে আনেন। এখানে রসটা কোনো রকম ঝরলে তারপরে মূলত বিক্রির জন্য এখানে চলে আসে। এখানেও দেখতে পাচ্ছি মিষ্টি, কালো জাম আছে, সাদা মিষ্টি আছে। আর আমার চাচা বসে আছে, বিক্রি করতেছে। চাচা কেমন আছেন? খুব ভালোই। খুব ভালোই। কোথা থেকে আসছেন? জাফরগঞ্জ। জাফরগঞ্জ। যাই হোক, এই যে মিষ্টি কত করে? 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর এই যে কালো জাম, এটা কত? একই দাম। একই দাম। আর জিলাপি কত? 150 টাকা কেজি। 150। জিলাপির এই মেলায় যাচ্ছে 150 টাকা কেজি। আপনাদের কারিগর আনেন নাই জিলাপি ভাজার? বাসা থেকে ভেজে আনছেন? বাসা থেকে কেমন আছেন? ভালো। আমার বাসা কোথায়? গ্রাম কোলা। আপনাদের গ্রামেরই তো মেলা। মেলাটা কত বছর যাবত দেখছেন এখানে? 25 বছর। তো বছরের কয়দিনে এই মেলা হয় এবং কিবারে হয়? পয়লা বৈশাখের মঙ্গলবার। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার না? মঙ্গলবার মনে করেন বছর 3-4 2 দিন হয়েছে। আবার এতদিন হয় না, আবার রমজান মাস পেছাতে দেখা একদিন লাগে। তো আপনাদের মেলার আকর্ষণটা কি? এখানে আর কি কি হয়? আকর্ষণ প্রথম ঘোরা দাবার হচ্ছে লাইনের অভাবে ইরিয়াবাদ হয়। বর্তমান ঘোরা দাবার মোটামুটি হয় না। এখন সাইকেল তো, তারপরে হুন্ডাকেরা ধীরে চালাইতে পারে। তারপরে মনে করেন কলা গাছ, হাড়ি ভাঙ্গা, কলা গাছ বাইয়া উঠে এইসব বিভিন্ন খেলাধুলা বোতল চালাইতেছে। দর্শক বন্ধুরা, এই মেলাটিতে শুধু দোকানপাটি না, এখানে কিন্তু আরো বিভিন্ন খেলার আয়োজন করা থাকে। প্রতি বছর ঘোড়া দাবার হয়, এবার হবে না বলছেন, কারণ আশেপাশের চক দিয়ে ইরি ধান রোপণ করা হয়েছে, তো ঘোড়া দাবার সম্ভব নয়। তো এইবার ওই সাইকেলিং প্রতিযোগিতা আছে, তারপর বাইকের আছে, তারপর ওই দূরে দেখতে পাচ্ছি ওইখানে কলা গাছ আছে। তো কলা গাছ বেয়ে একটা প্রতিযোগিতা হবে, ওইখানে যে তাড়াতাড়ি দ্রুত সময়ে উঠতে পারবে তার জন্য পুরস্কার আছে। এখানে বিভিন্ন বই, বাচ্চাদের স্টিকার না,
বিক্রি করতেছে চাচা। কেমন আছেন? কোথা থেকে আসছেন এই মেলায়? মেহেদিপুর। এখানে বিভিন্ন বই আর স্টিকার বেচেন না? এইখানে দেখুন চটপটি আর ফুচকা না চাচা? চটপটি আর চটপটি ফুচকা। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। কোথা থেকে আসছেন? এই নয়বাড়ি রানীনগর থেকে। নয়বাড়ি রানীনগর। মেলা উপলক্ষে আসছে। আচ্ছা, এই মেলাতে কত বছর যাবত আসছেন এখানে? এখানে আমি তো 15-16 বছরের মতো আমি আসছি, আরো বেশি হয়েছে মেলা। তো মেলায় লোকজন কিরকম হয়? বহু লোক হয়। বহু লোক হয় এবার না? আকাশের পরিস্থিতিতে একটু সমস্যা হয়েছে। তাছাড়া এমনি প্রচন্ড মেলা লাগে, এগুলো সব সাবাত হয়। এবার জাম টাম আছে দিয়ে হলো সমস্যাটা। আচ্ছা, এখানে কি এখানে মশলা দেওয়া সাজায় নিচ্ছে, মশলা সাজাচ্ছেন? এখানে কি চটপটি বানাবেন না? চটপটি বানাবো। চটপটি দেখুন। আর একটা জিনিস জানা হইলো না চাচা, কত করে বিক্রি করতেছেন? আমাদের এখানে নিম্ন স্তর বাবা 30 টাকা। 30 টাকা না? এখন সব একরের দাম। একরের 30। এই যে দেখুন একরের দাম 30 টাকা। আমরা ওই 30 টাকা। ডাবলি ডালি অত করে ডালি। ডাবলি ডালি। ডাবরি আর কিছু মশলা আর টক পানি দিচ্ছেন না? কাঁচা সবজি, হ্যাঁ কাঁচা সবজি। দর্শক বন্ধুরা, এখানে মেলার মূল আকর্ষণ এখন কিন্তু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেখুন প্রথমেই হাড়ি ভাঙা দিয়ে শুরু করছেন, এরপর আরো বেশ কিছু প্রতিযোগিতা আছে এখানে। দেখুন চারপাশে দর্শক উপস্থিতি কতটা, অনেক লোকজন এখানে এই প্রতিযোগিতা উপভোগ করছে। 50 টাকায় 2, 4, 6, 8টা। দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর খেলনা। আজকে তো আরো সুন্দর করে সাজাইছেন ভাই, দেখা যাইতেছে ওই বাজার থেকে প্যাকেট করা ছিল মনে হয়। প্যাকেট করছিল তো, হ্যাঁ দেখলাম। কোথা থেকে আসছেন? আসছেন কোথা থেকে? ভিওরের। এটা কি? চমচম দানাদার। কত করে কেজি? 200 টাকা কেজি। 200। আর মিষ্টি? মিষ্টি হলো 250। 250 কি দাম না? একই দাম। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি সিঙ্গারা। কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস। কোথা থেকে আসছেন? মেহেদিপুর থেকে। মেহেদিপুর, এই নয়বাড়ি পাশে। মেলায় কত বছর দেখছেন এই মেলা? 6-7 বছর ধরে লাগতেছে আর কি। প্রতি বছরই আসা হয় এখানে? না না না, আমি আসি না প্রতি বছর। এই বছর আসছেন না? আগে 2 বছর 3 বছর আসছি, মাঝখানে আমাদের আসি নাই। আচ্ছা, দেখুন 5 টাকার সিঙ্গারা। এদিক দিয়ে জিলাপি আর দানাদার কত? 200 টাকা কেজি ভাই। 200। হ্যাঁ মিট আছে ভাই। হ্যাঁ আর এই যে জিলাপি এত লাল কে? এটা এটা গুড়ের জিলাপি। গুড়ের। কত করে কেজি? এটা হলো 150 টাকা কেজি। 150। সেমির এটা কি আমেরতি নাকি? হ্যাঁ চিনির দাম 150 টাকা কেজি। চিনির দাম কম, সেজন্য এটার দাম বেশি। এটাও একই দাম? হ্যাঁ একই দাম। 150। তো ভাই কোথা থেকে আসছেন এখানে? আমি ভাই অনেক দূর থেকে আসছি ভাই, জাফরগঞ্জ। জাফরগঞ্জ থেকে। প্রতি বছরই আসেন না? প্রত্যেক বছরই আসি। তো লোকজন কেমন হয় প্রতি বছর? লোকজন এবার তো দেখতেছি কম। এবার কম। এবারের তুলনায় গত বছর আরো ভালো হয় না? ভালো হয়, মানে হয়েছিল, এবার একটু কম। একটু বেশি না এগুলো না, যদি নেন জিনিস এটা করবেন না। একটা বার নেন। এটি কত করে শো? ওটা 40 টাকা। এটা 100 কত? 120। লাল 120 টাকা কেজি। বেশ কিছু আছে, পেঁয়াজু
2-3 পদের জিলাপি আমেরটি। চাচা পেঁয়াজও কিনলে কত কি? পেঁয়াজ দিলে 40 টাকা। 40 টাকা 100। আর এটা কি ডালের নাকি? কোনটা? এটা ওটা হলো গুড়ের গুড় খেসারির না কিসের? খেসারটা হলো পেঁয়াজি ভাই। আচ্ছা যাক। আর মাসকালে এটা আমির তো সেটা না এটা। ও সেটা না। কত করে আমেরটি? এটা 120 টাকা। 120। হ্যাঁ, এটা গুড়ের অরিজিনাল গুড়ের আখের গুড়। চেনিটা কত? চিনিটা 140 টাকা। 140। আগে কিনবি এই দাম এনে এদিকে ও কাকা কেমন আছেন? কোথা থেকে আসছেন বাজারে? বর্ধমানকান্দি থেকে। কেন কি কি ব্যস্ত আছেন আপনি? আচ্ছা, আর নাকি ঝালমুড়ি? বাজারটা কত বছর যাবত দেখতেছেন এই জায়গা? মেলা বছর ধরে না? প্রতি বছরই আসা হয় না? লোকজন কিরকম হয় বাজারে? ভালো। দর্শক বন্ধুরা, গ্রামের একটি বাজার হলেও দেখুন কতটা জমজমাট এখানে। তাই তো স্থানীয় লোকজন তারা বলছেন যে এবার কিন্তু আশানুরূপ মানুষজন আসেনি। তার একটা কারণ হলো আবহাওয়া আজকে একটু মেঘলা মেঘলা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটা আবহাওয়ায় লোকজন বাড়ি থেকে খুব কমই বের হয়। তো তারপরেও আমার দেখা অনুযায়ী আমি তো অনেক গ্রামগঞ্জের বাজারে গিয়েছি, তো সেই তুলনায় এই বাজারটা কিন্তু খুবই জমজমাট দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, এইদিকে মূল আকর্ষণ, ওইদিকে দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে, হাড়ি ভাঙা খেলা। কিছুক্ষণ পর ঘোড়া দৌড় হওয়ার কথা। এছাড়া আরও বিভিন্ন ওই যে কলা গাছ আছে, কলা গাছ বেয়ে ওঠা, ওইটার একটা খেলা হবে। আরও বিভিন্ন খেলা আছে এখানে। তো আমরা একটু এখানে মাটির জিনিসপত্র বিক্রি করছেন, সেইখানে একটু ঘুরে আসি। চাচা নিয়ে আসছে। ব্যাংক কত করে চাচা এগুলা? 60 টাকা। 60 টাকা। আর ছোটগুলা? 20। আর খেলনার সেট তো 50 না? বাজারে তো কয়দিন ধরে বেশ বাজারে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, বাজার করেন না? বিভিন্ন মেলায় যান আশেপাশেই? তো চাচারা আমি বেশ কিছু আরো কয়েকটা মেলার মধ্যে দেখছি, তাই জিজ্ঞেস করলাম যে আসলে ওনারা মাটির তৈরি এই যে এগুলা তো নিজেরাই বানান না? নিজেরা বানাইয়া আশেপাশের গ্রামে বিক্রি করে। হ্যাঁ, আশেপাশের মেলায় যায় বিক্রি করে। এছাড়া বাড়ি থেকে বেশিরভাগ বিক্রি করেন না? অর্ডারে বিক্রি করেন, ওই দইয়ের পাতিল টাতিল এগুলো বানান। তো গ্রামের অনুষ্ঠানে দই পাতার জন্য যে পাতিল লাগে, সেই পাতিলগুলো ওনারা অর্ডার দিলে বানায় দেন। পরিচিত করা আছে, কে উপরে উঠতে পারে এই প্রতিযোগিতা, কে হারে কে যেতে একটু দর্শক বন্ধুরা, এখন সেই মূল আকর্ষণ কলা গাছে ওঠার প্রতিযোগিতা আরম্ভ হবে। বাবা তো সাংঘাতিক। হ্যাঁ
অত্যন্ত সুন্দর কৌশলে কলাগাছের মাথায় উঠে পড়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে এই কলাগাছের মাথায় উঠেছে। এই ছেলেটির নাম কি? ছেলেটির নাম কি? দর্শক বন্ধুরা, এখন এখানে ময়না পাগলার মেলায় মোটর সাইকেলের একটা প্রতিযোগিতা দেওয়া হচ্ছে। এটার প্রতিযোগিতার নিয়ম হলো যে যত আস্তে চালাতে পারবে সেই বিজয়ী হবে। রেডি, 1 2 3